তা বৌদি তো ভালোই দেখতে। আরে সরকারি চাকরি করি, তারপর আবার স্কুল মাস্টার, তা তার বউ ভালো হবে না? বলছি পড়াশুনো করে কিন্তু কিছুই হবে না। দেখছিস না সবাই কেমন টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। খবর চ্যানেল দেখেছিস? কেন, কি হয়েছে? পুরো প্যানেল বাতিল করা হলো। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল তো। আরে অ্যাক্সিডেন্ট হবে না, তুই বল কোথায় চললি? তুই না, তোর সেই ছোটবেলার অভ্যাসটা এখনো গেল না। পড়তে যাচ্ছি, কম্বাইন্ড। তুই? আরে আজ রোববার না, তো বাজার থেকে একটু খাসির মাংস আনতে যাচ্ছিলাম। বিয়ে করেছিস তো, ফেসবুকে দেখলাম। আরে আমার তো ইচ্ছে ছিলই না, স্কুলে চাকরিটা পেলাম আর মেয়ের বাবাদের আমার পেছনে লাইন লেগে গেল। তা বৌদি তো ভালোই দেখতে। আরে সরকারি চাকরি করি, তারপর আবার স্কুল মাস্টার, তা তার বউ ভালো হবে না? তা ঠিক। আসি রে। আরে কোথায় যাবি? দাঁড়া, এতদিন পর দেখা। না রে, পরীক্ষা আছে। শোন, তোকে একটা কথা বলি, শোন। বলছি পড়াশুনো করে কিন্তু কিছুই হবে না। দেখছিস না সবাই কেমন টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। যদিও আবার আমারটা পড়াশুনো করেই। না রে, আমি চাকরি করতে হলে পড়াশুনো করেই করব, নাহলে মাঠে জল দেব। ঘুষ দিয়ে আমি চাকরি করব না। কেন? তুই তো পড়াশোনাতে ভালোই ছিলিস, ক্লাসে ফার্স্ট হতিস, তো কেন যে চাকরিটা পাচ্ছিস না আমি সত্যি বুঝতে পারছি না। আসলে লাস্ট বেঞ্চের ছেলেরা যদি ঘুষ দিয়ে চাকরি পেয়ে যায়, তাহলে আমি ফার্স্ট বয় হয়েও বা কী করবো বল। যাক ছাড়, বাদ দে। শোন, বলছিলাম বয়সটা তো কম হলো না? মেয়ের বাবারা সরকারি চাকরিওয়ালা ছেলে চায়, সেটা খেটে হোক বা ঘুষ দিয়ে হোক। আমার কাছে তো সরকারি চাকরি নেই, তাই একের পর এক রিজেক্ট হতে হচ্ছে। বাড়ি করলি নাকি? না রে, ব্যাংকও চাকরিওয়ালা দেখেই লোন দেয়, বেকার অ্যাকাউন্টে লেনদেন সেভাবে হয় না তো, তাই আর বাড়িটাও করা হয়নি। বাবা মাকে নিয়ে ওই ভাঙা ঘরে আছি এখনো। আরে আমি ওই চাকরিটা পাওয়ার পর তোর ব্যাংক লোন নিয়ে বাড়িটা করলাম। যদিও তুই আমার বাড়িটাকে এক কথায় রাজপ্রাসাদ বলতে পারিস। তারপর বিয়েটাও তো করে ফেললাম, এখন ভাবছি খুব তাড়াতাড়ি বাচ্চাটাও নিয়ে নেবো। শুভকামনা রইল ভাই। ও সরি, মাস্টার মশাই। দাঁড়া তো, কে আবার ফোন করলো? এ ভাই 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ সুজয় বল। কোথায় তুই? আমি এই তো, আজ রবিবার না, খাসির মাংস আনতে যাচ্ছিলাম বাজারে। আরে ভাই রবিবার একটু বাসমতি চালের সাথে খাসির মাংস আর একটু গন্ধরাজ লেবু ছাড়া না ঠিক বাঙালির জমে না, তাই না? আরে ওসব পরে করবি, খবর চ্যানেল দেখেছিস? কেন, কি হয়েছে? আরে ওই তো চ্যানেলে তো ভোটের খবরই দেখায়, আর কি? তোদের ইয়ারে পুরো প্যানেলটাই বাদ দিয়েছে হাইকোর্ট। 25-26 হাজার চাকরি বাতিল। কি? হোয়াট দ্য ফাক, কি বলছিস তুই? হ্যাঁ, এটাই সত্যি। আর এই খবরটা পাবলিক হতেই তোর বউ মানে বৌদি বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। আর ব্যাংক লোন করেছিলি না, ব্যাংকের থেকে লোকজন এসছে বাড়িতে। তাড়াতাড়ি আয় বাড়িতে। তুই রাখ রাখ রাখ, আমি এক্ষুনি আসছি। সবথেকে বড় খবরে নজর রাখবো, পুরো প্যানেল বাতিল।
পুরো প্যানেল বাতিল করা হলো। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। এসএসসি প্যানেল বাতিল করা হলো, এই মুহূর্তের বিগ ব্রেকিং। এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। চলি। আসলে মিথ্যে দিয়ে সাজানো তাসের ঘর একদিন না একদিন ভেঙে পড়বে। কিছু সময়ের জন্য ভালো থাকা যায়, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। আমি ক্লাসের ফার্স্ট বয় হয়েও কিছু করতে পারিনি। আসলে আমি বা আমাদের মতো ছেলেরা তুষের আগুন, মিটমিট করে জ্বলে অনন্তকাল। অবশ্য আগুনটা ধরাতে একটু সময় লাগে। আর তোদের মতো ছেলেরা হলো শুকনো পাটের আগুন, দাউ দাউ করে জ্বলে আবার তাড়াতাড়ি নিভেও যায়। ও হ্যাঁ, এই তোদের মতো কয়েকজনের জন্য না, যারা সত্যি তোদের ওই প্যানেলে পরীক্ষা দিয়ে পাশ করেছিল, তারাও আজকে চোখের জল ফেলছে। এবার থেকে সৎ পথে থাকার চেষ্টা করিস। চলি রে মাস্টার মশাই।